এই যে আজকে আমার বড় ননদের মেয়ের বিয়ে, মানে আমার ভাগ্নির বিয়ে, তো তার জন্য আমরা যাব, সব সাজুগুজু হচ্ছে। আমার বৌমার দেখো মেকআপ করছে কে বলো তো, এটাও আবার আর একটা বৌমা, এ হলো আমার বোনের ছেলের বউ। এই যে ছেলে দেখিয়ে বাবু, ছেলে, এই যে ছেলে বসে আছে, আমার বোনের মেজো বোনের ছেলে। ও আচ্ছা, তোমারও করবে? তোমাকেও কাকা কাম্মা ইয়ে করবে, মেকআপ করিয়ে দেবে তো মেকআপ করে দিই। তো এই যে সরঞ্জাম, এইসব সরঞ্জাম এই যে হচ্ছে, মেকআপ হচ্ছে, তো মেকআপটা হয়ে যাক, হয়ে গেলে দেখাবো। এখন কতক্ষণ টাইম লাগবে, ও আবার বিয়ে বাড়ি যাবে। হ্যাঁ বল কিছু, তোরও তো বিয়ে বাড়ি আছে। হ্যাঁ আমারও বিয়ে, আমার বন্ধুর বিয়ে আছে। এখান থেকে রেডি হয়ে আমিও যাবো, তারপর এখান থেকে দিদিকে রেডি করাবো, তারপরে আমি রেডি হয়ে ওই ঘরে যে ফটোটা তুলবি ভালো আসবে, ওই ঘরে ফটো ভালো আসবে, ওই ঘরে অনেক লাইট আছে। এটা কোথায়? ঠিক আছে, ও মেকআপ করুক, মানে মেকআপ করানোর পরে আমি দেখাবো কীরকম মেকআপটা হলো। এখন ওকে ডিস্টার্ব করিয়ে লাভ নেই, ও পার্টি মেকআপ করে অ্যাকচুয়াল। হেলে গেছো কেন ওরকম? ওদিকে ঘুম পাচ্ছে নাকি? ঘুমই পাচ্ছে, ঠিকই তাই। ওর ঘুম পাবে না কেন, তো দুপুরবেলা একটু শোয়ার অভ্যাস আছে না। আমার দুপুরবেলা যদি না ঘুমাই একটু, ওই 6টার পর থেকে না পুরো ট্রাউজি মনে হয় আমি শেষ, আমি এক্ষুনি পড়লেই ঘুমিয়ে পড়বো এরকম একটা। ঠিক আছে তাহলে মেকআপটা হোক, কিরে পায়েল, মেকআপটা হয়ে যাক কমপ্লিট। দুজনের নামই পায়েল, ওর ভালো নাম পারমিতা, এর ভালো নাম সহেলিনা, তবে এ দিদি, ও হলো ছোট যা, আমার ছেলের থেকে ছোট, আমার বোনের ছেলে। তো চলো আমি একটু বরং বিশ্রাম নিই, আমারটা সময় হবে কিনা জানি না, আমার গালগুলো যদি একটু ঠিক করে দেয়। মুখের মেকআপ হয়ে গেছে, বাবা মুখটা কি সুন্দর প্লেন লাগছে। ওর তো ভুরু প্লাক করা হয় না, ভুরু এমনি প্লাক। হ্যাঁ ও করে না, আমার নাতনিরও দেখেছিস, ভুরু প্লাক করতে হবে না। আমার নাতনি সুন্দর লাগতো না ভুরুটা, আমার বেশি খাটনি করতে লাগতো না। ও করে না, নাতনিরও করতে হবে না, একটু বড়। ঠিক আছে কমপ্লিট, তুই দায়িত্বটা নিয়েছিস, কর, আর কি করা যাবে। আর এই যে আর একজন যোগান দিতে দিতে চোখ একদম, বইয়ের কথা না শুনলে হবে। তুই একটার পর একটা চাইছে আর তুই দিচ্ছিস কারুকার্য। জীবনে মেকআপ করলাম না, শেষ জীবন এসে গেছে, জীবনে মেকআপ জানি না কি হলো, এবার কি হলো আমি দেখবো কি করে। দেখো সুন্দর হয়েছে, দেখি পায়েল টাকা এই অবধি দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। ও এখন হেয়ার ডিজাইন ও বাবা, আর এইদিকে তো মানে ব্যস্ত হয়ে গেছে, আমার নাতনি ব্যস্ত হয়ে গেছে, তাকেও মেকআপ করাতে হবে। মেকআপ ম্যান হাঁপিয়ে গেছে, আমার কিছু করাবি? হ্যাঁ করাবো, একটু দাঁড়াও, নাহলে ও মাথা খারাপ করবে। আচ্ছা ওকে আগে করিয়ে দিই, তারপরে আমি, কেননা আমাদের তো গোধূলির লগ্নে বিয়ে, তাড়াতাড়ি যেতে হবে। 7টায় তো লগ্ন। হ্যাঁ একটা লগ্ন 7টায়, একটা লগ্ন 10:30টায়। না ওরা 7টা লগ্নে। হ্যাঁ ওকে আমি বলেছিলাম 7:30টা করতে, এবার যে পুরোহিত বিয়ে করাবে সেই আচ্ছা আরেক জায়গায় বিয়ে। এই যে দেখো লাস্ট অবধি সাজ হলো, এই যে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর অরিশাও সেজেছে, অরিশা এই যে এই যে সাজ হয়েছে, জ্যাকেট পরেছো, দেখি দেখাও। এই অরিশার সাজ হয়ে গেছে, অরিশার মা কি সাজছে দেখি, বাবারে দারুণ চুল হয়েছে, দারুণ হাঁপিয়ে যাচ্ছে বেচারা রে।
ওটা কাঁচাপটা দিতে হবে। এরা সেই দুপুরবেলায় এসছে, এখন বাজে 6টা, 4টে এসেছে, 6টা, মানে 2 ঘন্টা ধরে এই সাজ হলো। প্রথম থেকে তোমাদের দেখালাম, ওকে সাজাচ্ছে আমার বোনের ছেলের বউ। এই দেখো ভাইরাল মেকআপ করিয়ে দিয়ে গেল। চুলটা দেখা, চুলটা এই দেখো, খুব সুন্দর ও সাজায়। তো আজকে ওরও বিয়ে বাড়ি আছে, ও একে সাজিয়ে দিয়ে গেল। হ্যাঁ, বিয়ে বাড়ি ও যাবে ভাই বিয়ে বাড়িতে। এই দেখো, ওর বিয়ে বেনারসি, এটা জারদোসি। চুলটা দেখো খুব সুন্দর। এটা কি পার্টি মেকআপ? খুব সুন্দর হয়েছে, দেখো। দাঁড়া একটু, সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে পায়েলকে। আমাদের গাড়ি আসবে কখন, বিয়ে বাড়ি যাবো কখন? আমার ভাগ্নির বিয়ে, আমার ননদের মেয়ের বিয়ে, যাব এখন। এই যে এখন আমরা রওনা দিচ্ছি, চলো। হ্যাঁ, গাড়ি সারাক্ষণ ক্যান্সেল করে। আসো বাবু, এদিকে আসো, এদিকে আসো শোনা। ও মায়ের শ্বাসটা বেশি ভালো হয়ে গেছে, এই জন্য প্রবলেম ওর হয়ে যাচ্ছে। কি করবো বলো তো? না, মা এরকম সাজে না তো, ওই জন্য। চলো, এটা হলো, এই বেরোচ্ছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই এখন বেরোচ্ছি, পায়েল যে সাজলো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়িয়ে আছে, ওর ভালো লাগছে না, মা এত সেজেছে, ওরা ভালো লাগছে না। গরম আছে, বাড়ির ঘরের ভেতরে গরম, কিন্তু হ্যাঁ ঘরের ভেতরে গরম, কিন্তু বাইরে ঠান্ডা আছে। বাইরে ভালো ঠান্ডা আসছে। তাকাও তাকাও, আমার নাতনি ওর মায়ের শ্বাস নিয়ে খুব প্রবলেম হয়েছে। তো স্বাস্থ্য তো নষ্ট হয়ে গেল বাবু, দেখো কি কাজ। ওর সাজগুলো ভালো হয়েছে শোনা, ভালো হয়েছে তোমার সাজ, কোনো খারাপ হয়নি। কি হলো? এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলো, গাড়ি এসে গেছে। ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই পায়েল, একদম ঠান্ডা নেই। বাজে 7:10। চলো, গাড়ি তো বুক করা হয়েছে, গাড়িটা এখন কোথায় আছে কে জানে। এই গাড়িগুলো না এমন হয়, এত ক্যান্সেল করে গাড়িগুলো, যার জন্য না কোথাও যেতে গেলে প্রচুর দেরি হয়। আমরা যেতাম 6টার মধ্যে, সেখানে আমাদের 7টা বেজে গেল। চললাম আমরা। চলে আসলাম আমার ননদের বাড়ি, মানে আমার বরের দিদি। তো এখান থেকে আমার ননদের মেয়ের বিয়ে হচ্ছে, আমার ভাগ্নির বিয়ে হচ্ছে, ওদের বাড়ি থেকেই বিয়ে হচ্ছে। এই বাড়িটা এই অনেকটা জায়গা, এটা চৌরাস্তা, একদম রাস্তার উপরে, মেট্রোর কাছে এই ফ্ল্যাটটা। এটা 6 কাঠা জায়গার উপরে ফ্ল্যাট হয়েছে, সামনেটা কমার্শিয়াল, আর বাকি 7টা ফ্ল্যাট আমার মানে ননদের পরিবারের সবাই পেয়েছে। ওরা 9টা ওদের ভাগ, তার মধ্যে 2জন টাকা নিয়েছে, আর বাকিটা ফ্ল্যাট সবাই নিয়েছে 7টা। তা আমার বর ননদের স্বামী, মানে আমার নন্দাই, উনি 2 বছর আগে গত হয়েছেন। তো যার জন্য এদের বাড়ির যারা আছে গার্জিয়ান, মানে ননদের
ভাসুর দেওর কেউই নেই, সব বউরা আছে আর ননদরা আছে, তাদের ছেলেপুলেরা আছে, তারা মিলে এই বিয়ের ব্যবস্থাটা করেছে। ওই যে নীল শাড়ি পরা ওটাই আমার ননদ, মানে ননাস বরের দিদি। তো আজকে এসে পৌঁছালাম বিয়ের অনুষ্ঠানে, এইটুকুনি দেখালাম। এর পরের ভিডিও বিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসছি, তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে, ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, শুভরাত্রি।